হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, বিন্দাস আছো। শীতকাল প্রায় চলেই এসেছে, আর এই শীতকালে শরীর গরম রাখার জন্য স্যুপ আমরা সাধারণত খেয়েই থাকি। আর তাছাড়াও এই সময় স্যুপ খাওয়ার আলাদাই মজা পাওয়া যায়। সেই জন্য আজকে আমি এমনই একটি স্যুপের রেসিপি বা চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপের রেসিপি তোমাদের দেখাবো। তো ভিডিওটি পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও, এবং নিজের পরিবার ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলো না। তো এই স্যুপটির জন্য আমি প্রথমে 4 কাপ জলে 8 চামচ নুন দিয়ে কয়েকটা চিকেনের পিস সেদ্ধ করে নিয়েছি, এবং স্টকটা রেখে দিয়েছি পরে লাগবে বলে। এরপর আমি এরকম একটি কড়াইয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এবং 1 মিনিট মতন লো ফ্লেমে এটিকে নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে পরপর আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম গাজর, ক্যাপসিকাম, বিনস, অল্প পরিমাণ বাঁধাকপি ও একদম শেষে পেঁয়াজ এবং লঙ্কা। সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। রান্নাটা পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এরপর আমি এর মধ্যে ছোট চামচের 1.5 চামচের একটু কম পরিমাণ নুন অ্যাড করব। হট অ্যান্ড সাওয়ার স্যুপে সয়া সস ব্যবহার হয়, এবং সয়া সসে নুন থাকে, তাই সবজিতে নুনটা বুঝে দিও তোমরা। এরপর এর মধ্যে আমি 2 ছোট চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। স্যুপটি বাচ্চাদের জন্য যদি করো, ঝালটা তোমরা বাদ দিয়ে করো, বা অল্প ঝাল ব্যবহার করো। এরপর আমি চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি চিকেনের পিসগুলিকে সেদ্ধ করে ঠান্ডা করার পর হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিয়েছিলাম। আবারও ভালোভাবে সব নাড়িয়ে নিচ্ছি। দু থেকে 3 মিনিট ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি 2 চামচ সয়া সস ও 4 চামচ টমেটো কেচাপ এভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে এভাবে আবারও 2 মিনিট মতন ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দু মিনিট পর চিকেন সেদ্ধ করা যে জলটা রাখা ছিল তা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবং এর পরেই আমি 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ জলে গুলে নিয়ে অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ার
কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে স্যুপের ঘনত্ব আরো বাড়বে, অর্থাৎ দেখতে বা খেতে পাতলা তেলটালে হবে না। এখন গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে স্যুপটি একবার ফুটে আসা অবধি আমরা অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছ স্যুপটি ভালোভাবে একবার ফুটে গেছে। এখন এর মধ্যে আমি একটি ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়ে এইভাবে দিয়ে দেব। ডিমটি দেওয়ার সাথে সাথেই স্যুপটি আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে, নইলে ডিমটি এক জায়গায় জমাট বেঁধে যাবে। এক মিনিট মতন নাড়িয়ে আমি এর উপর ঢাকনা দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে আরো 3 মিনিট মতন এটিকে হতে দেব। 3 মিনিট আমাদের হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ তোমরা আমাদের সুস্বাদু চিকেন হট এন্ড সাওয়ার স্যুপ এনজয় করার জন্য একদম রেডি। এখন গ্যাস অফ করে গরম গরম স্যুপ পরিবেশন করো এবং নিজেরাও এর মজা নাও। আমি আসবো আবার একটি নতুন ভিডিওর সাথে। চ্যানেলটি পছন্দ হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার, ততক্ষণের জন্য টাটা।